This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা ফাঁসির দাবি আজও করছি। এটা বিরল থেকে বিরলতম অন্যায় এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছেন আমরা ফাঁসি চাই। আজকে দোষী তারা যারা কেসটাকে গোলানোর জন্যে হাইকোর্টে গিয়ে সিবিআই করেছে, তারা হচ্ছে দোষী। মূল ক্রিমিনাল হচ্ছে তারা যারা এই মেয়েটার বলির জন্যে পলিটিক্স করতে গেল, তারা হচ্ছে ক্রিমিনাল। দুটো তিনটে কেসে পস্কোর কারা তাদের ফাঁসির অর্ডার হলো, আর অপদার্থ সিবিআই কিভাবে কেসটা করলো যে ফাঁসির অর্ডার হলো না? কেন রাজ্য সরকারের ওপর ভরসা করা হলো না? কেন রাজনীতি করার জন্য হাইকোর্টে যাওয়া হলো? কেন হাইকোর্ট সিবিআইকে দিল? কেন রাজ্য সরকারকে এই চান্সটাই দিল না যে তারা ইনভেস্টিগেশন করে ফাঁসি, যেখানে সাকসেস রেট অফ স্টেট গভর্নমেন্ট সব থেকে বেশি এই ক্রিমিনালদের ফাঁসির সাজায়, সেখানে কেন দিল না? এই সব প্রশ্ন আছে। যারা সেদিন গেছিল এতে হাইকোর্টে, তাদের আজকে জবাব দেওয়ার দিন। যারা কোর্টে গেছিল, কে অ্যাপিল করেছে, কে ফাইল করেছে, কারা এটা নিয়ে রাজনীতি করেছে? দাদা, আপনি গতকাল বলেছিলেন যে এই রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি করে, আজকে জানা যাচ্ছে যে সাগরদিঘিতে সেদিনই আপনি এখন গোলাবার চেষ্টা করবেন এই আজকের দিনের এটা সব থেকে বেশি। আজকে সাগরদিঘি কিছু না, অভয়া তার বিচার পায়নি, আজকে এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট। আমার মেয়ে পায়নি, ওর বাবা মাকে মিসগাইড করা হয়েছে। রাজ্য সরকারের হাতে যে ইনভেস্টিগেশন থাকলে ফাঁসি হতো। নিশ্চিত লাগছে, আমি তিনটে মেয়ের মা বাবা, আমার কষ্ট লাগবে না? হ্যাঁ, কিন্তু কেন গেল? কার গ্যাস খেয়ে গেল? কেন হাইকোর্টে গিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করার চান্স দিল না? আরও আছে গ্রেটার ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? ব্লাডি ক্রিমিনাল থেকে ধর্ষণ করেছে, খুন করেছে, তার ফাঁসির সাজা হবে না? এটা বিরলতম নয়? নিশ্চয়ই এটা বিরলতম ঘটনা। একটা মেয়ে 48 ঘন্টা না কত কনস্ট্যান্ট ডিউটি করেছে, সে রেস্ট নিচ্ছে, সে 36 ঘন্টা করে সে রেস্ট নিচ্ছে, তাকে ধর্ষণ করে খুন করেছে। এর থেকে অমানবিক কি হয়? পশুও করে না এত। সঞ্জয় কি কোনো জায়গায় একই জায়গায় দাঁড়িয়ে? আমি এসব নিয়ে গোলাতে চাই না। অভয়া বিচার পায়নি এবং তার দায়ী হচ্ছে যারা সেদিন হাইকোর্টে সিবিআই করতে গেছিল।